আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ধুবালিয়াপাড়া, যেখানে এখন হেমন্ত সিজন শেষ হয়ে নতুন ধান ঘরে তুলে এখন চলছে ভুট্টার প্রস্তুতি। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কৃষি, এই কৃষিকাজকে এগিয়ে নিতে কৃষকরা উঠে পড়ে লেগেছে। তাই তো এবার কৃষি জমিতে হাল চাষ করে ভুট্টা লাগাচ্ছেন। এই ভুট্টাতে অনেক লাভবান হওয়া যায়, তাই তারা এই ফসলকেই বেছে নিয়েছেন। এখন চলছে ভুট্টা ক্ষেতের হাল চাষ। দেখছেন পর্দায় যিনি হাল চাষ করছেন, উনি এখন এই জমিটিকেই হাল চাষ করবেন। হাল চাষের পর লাইন টেনে পা দিয়ে দাগ দিয়েই কিন্তু এই কৃষক তার জমিকে ভুট্টা লাগানোর জন্য প্রস্তুত করে নিচ্ছেন। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এখন ভুট্টা লাগানো হচ্ছে। হাতে 3টা করে দিয়েই কিন্তু উনি ভুট্টা লাগাচ্ছেন। এই ভুট্টা 15 দিন থেকে 25 দিন পর আবার ফুটে বের হলে তাকে বিষ প্রয়োগ করতে হবে। সেটি বিকালবেলা। সেই বিষ অনেক মারাত্মক এবং কি সেই পোকাটি অনেক ক্ষতিকারক। তাই এই কৃষক আপনারা দেখতে পাচ্ছেন যিনি এই ভুট্টা লাগাচ্ছেন, তার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সে লাজুক। এখন দেখবেন ছোট বাবু কিন্তু ভুট্টা লাগাচ্ছেন, কিন্তু এই ভুট্টা লাগানোর ভিতরে অনেক মজাও রয়েছেন। এ শুধু এই বাবু নয়, এইখানে ছোট বড় বুড়ো মহিলা সবাই ভুট্টা লাগায়। তাই এই ওনাকে দেখছেন। এখন চলুন আমরা শুনবো যে কিভাবে কি করেন। আমরা আল সাইজ বাড়ি দিছি, দ্বিতীয় হলো হাল চাষ করছি, তারপরে আমরা সার দিছি, টিএসপি দিছি 7 কেজি, জিপ 7 কেজি, তারপরে উড়িয়েছি পটাশ হইল 7 কেজি, তার সাথে বিষ দেওয়া হয়েছে 1 প্যাকেট। বিষ হইল 720 টাকা রেট। এই বীজ জ্বালানোর পরে 7 দিনের পরে বীজ দেওয়া লাগে। খুব খরচ বহন, খুবই জুলুম। বিঘাতে 70-80 মণ নামে। প্রতি বছরে আমি করি 18 কাঠা জমি, তাতে ভালোই লাভবান হওয়া যায়। আশা তো ওইটাই করছি আমরা, যে জিনিসপাতির দাম যেরকম অবস্থা খুবই ভয়াবহ। এখন ভুট্টার মন মিনিমাম 1500 টাকা থাকতে হবো, নইলে প্রতি কৃষকে ক্ষতিগ্রস্ত হবো। এবং কি সেই ভুট্টা পরিস্থিতি থেকেই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে ভুট্টা লাগানোর পর যে 25 দিন পর যে বৃষ্টি প্রয়োগ করতে হয়, যেটি বিকেলবেলা, সেই জিনিসটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা এই আমার পিছনে যে লোকটি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এই ভুট্টাতেই বীজ দিচ্ছেন। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কিসের জন্য বীজ দিচ্ছে বা কি দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন। প্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এখানে যে বিষ প্রয়োগ করতেছেন উনি, এটি কিন্তু আরো 2 থেকে 3 বার বিষ প্রয়োগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই পোকা যে নিয়ন্ত্রণে আসার কিন্তু এখনো আসছে না। ইনি দাবি করেছে যে এখন কি এই বিষের কি সমস্যা না আপনার ইয়েতে সমস্যা, সেটি আমরা তার কাছ থেকে আমরা শুনবো। চলুন আমরা তার সাথে কথা বলি। আরে 3 বার করে ডিডিও দিছি, ডিডি পাউডার দিছি, আরো বাদ চাল অনেক কিছু, তারপরে পোকা মরতেছে না। আজকে ওই যে 2000 টাকার বিষ আনছি, কোনো কাজ হইতেছে না। তাহলে বুদ্ধিকে ভুট্টার বুদ্ধি কি দেখেন কি কারবারটা করছে। জি, এখন আপনি কি বলতে চাচ্ছেন যে হালে চাষ কম দিয়েছে বা মাটি কম তুলেছে, তার কারণে? হালে চাষ তো দেই নাই, এবি জোর করে ভামুরটাই না হেরে গাড়ছি, কিন্তু কোনো কাজ হয় নাই ভাই। জি, এখন আপনি কি এই যে বীজ যে 3 বার দিয়েছেন, তো এখন পর্যন্ত কোনো চায়নারও কাজ করে না এই বিষয়ে। তো এখন কি আপনি কি বলতে চাচ্ছেন যে বিষের কোনো সমস্যা? বিষেরই সমস্যা ভাই। তো এখন যদি বিষের সমস্যা হয়, কি আপনি কি যে ডিলারের কাছ থেকে নিয়েছিলেন বা যে দোকানদারের কাছ থেকে নিয়েছিলেন, সেটি কি আপনি তাদেরকে জানিয়েছেন? দোকানদারকে আমি ধরবো, এখনো জানাই নাই। 3 বার দিলাম, মরে নাই। আজকে যা ধরমু, বান্দা নিয়ে এসে পড়মু।
যে প্রিয় দর্শক মণ্ডলী, তার সাক্ষাৎকারে আপনি শুনতে পারলেন যে এখন 3 বার থেকে 4 বার বিষ দেওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু এখনো পোকা নিয়ন্ত্রণে আসতেছে না। দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা ভুট্টা লাগাচ্ছেন। এবারে বিদায় নেওয়ার পালা। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন।